পিডিএস ম্যাথ ক্লাসে সকলকে স্বাগত। প্রথম ইউনিট টেস্ট পরীক্ষার সিলেবাস হলো 1 নম্বর চ্যাপ্টার অ্যাকচুয়াল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ থেকে 10 নম্বর চ্যাপ্টার বৃত্তস্থ চতুর্ভুজ সংক্রান্ত উপপাদ্য। এই 10টি চ্যাপ্টার থেকে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন আমি বলে দেবো, যেগুলি পরীক্ষাতে আসার জন্য খুব ইম্পর্টেন্ট। ফার্স্ট চ্যাপ্টার হলো অ্যাকচুয়াল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ। কষে দেখি 1.1 চ্যাপ্টারে 4 দাগের 1 কোয়েশ্চেনটা খুব ইম্পর্টেন্ট, অনেকবার পরীক্ষা এসেছে। 4 দাগের 4 কোয়েশ্চেনটা এখানে এক্স স্কোয়ার এক্স এবং এক্স টু দি পাওয়ার 0 সহগুণ লেখা। 5 দাগের 1 কোয়েশ্চেনটা, 5 দাগের 2 কোয়েশ্চেনটা যেটা মাধ্যমিক 2020 সালে এসেছে, এবং 6 দাগের 1 কোয়েশ্চেনটা যেটা একটা আয়তক্ষেত্রাকার কর্ণের দৈর্ঘ্য 15 মিটার এবং তার দৈর্ঘ্য প্রস্থ অপেক্ষা 3 মিটার বেশি, এখান থেকে দ্বিঘাত সমীকরণ গঠন করা। এবং 3 দাগের কোয়েশ্চেনটা দুটি স্টেশনের মধ্যে দূরত্ব 300 কিমি, এই কোয়েশ্চেনটা খুব ইম্পর্টেন্ট। এরপরে পরের পাতায় 7 দাগের কোয়েশ্চেনটা 2 অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যার একক স্থানীয় অঙ্কটি দশস্থানীয় অঙ্ক অপেক্ষা 6 বেশি এবং অঙ্কদের গুণফল সংখ্যার থেকে 12 কম, এই কোয়েশ্চেনটা খুব ইম্পর্টেন্ট। এরপরে কোষে দেখি 1.2 দাগের 1 কোয়েশ্চেনটা কে এর কোন মানের জন্য 7x² + kx - 3 = 0 দ্বিঘাত সমীকরণের একটা 20 2 3 হবে হিসাব করে লিখি। এবং 2 দাগের 2 কোয়েশ্চেনটা কে এর কোন মানের জন্য x² + 3x + k = 0 দ্বিঘাত সমীকরণে একটা বীজ -a হবে হিসাব করে লিখি। এই দুটো কোয়েশ্চেনের মধ্যে একটা কোয়েশ্চেন আসার সম্ভাবনা খুব বেশি। এরপরে পরের পাতায় 4 দাগের 9 কোয়েশ্চেনটা 1/x - 3 - 1/x + 5 = 1/6, যেটা মাধ্যমিক 2020 সালে এসেছিল। এরপর 10 দাগের কোয়েশ্চেনটা x/x + 1 + x + 1/x = 2 পূর্ণ 1/12, এই কোয়েশ্চেনটা খুব ইম্পর্টেন্ট। এরপরে 12 দাগের কোয়েশ্চেনটা যেটা মাধ্যমিক 2024 সালে এসেছিল। এরপরে 15 দাগের কোয়েশ্চেনটা x + 3/x - 3 + 6 × x - 3/x + 3 = 5, এবং 16 দাগের কোয়েশ্চেনটা এটা খুব ইম্পর্টেন্ট, যেটা মাধ্যমিক 2017-18 দুবার এসেছিল। এরপরে 17 দাগের কোয়েশ্চেনটা x + a/x - a তা হোল স্কোয়ার -5 × x + a/x - a + 6, যেটা মাধ্যমিক 2018 সালে এসেছিল। এবং 18 দাগের কোয়েশ্চেনটা 1/x - 1/x + b = 1/a - 1/a + b, এবং একদম শেষের অঙ্কটা a/x + x - a + b/x - b = 2c/x - c। এই চ্যাপ্টার সমাধান করি এই কটা কোয়েশ্চেনের মধ্যে একটা কোয়েশ্চেন আসবেই। এরপরে পরের পাতায় প্রয়োগ 18 দাগের কোয়েশ্চেনটা 2 অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যার একক স্থানীয় অঙ্কটি দশস্থানীয় অঙ্ক অপেক্ষা 6 বেশি, এটা মাধ্যমিক 2018 সালে এসেছিল, এটা খুব ইম্পর্টেন্ট। এরপর কোষে দেখি 1.3 দাগের কোয়েশ্চেনটা খুব ইম্পর্টেন্ট। যদি একটি অখণ্ড ধনাত্মক সংখ্যার 5 গুণ তার বর্গের দ্বিগুণ অপেক্ষা 3 কম হয় তবে সংখ্যাটি নির্ণয় করো, যেটা মাধ্যমিক 2017 সালে এসেছিল। এরপরে 5 দাগের কোয়েশ্চেনটা এবং 6 এবং 7 দাগের এই দুটো কোয়েশ্চেন খুব ইম্পর্টেন্ট। অ্যাকচুয়াল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ থেকে এমসিকিউ এবং 2 নম্বরের কোয়েশ্চেন তো কিছু দেবেই। এখানে 10 দাগে এমসিকিউটা সব কটা দেখে রাখবে, এখান থেকে একটা কোয়েশ্চেন আসবেই। এরপরে কোষে দেখি 1.4 3 দাগে 2 কোয়েশ্চেনটা যদি 2 অঙ্কের একটি ধনাত্মক সংখ্যাকে উহার একক ঘরে অঙ্ক দিয়ে গুণ করলে গুণফল 189 হয় এবং একক ঘরে অঙ্কের দ্বিগুণ হয় তবে একক ঘরে অঙ্কটি নির্ণয় করো, এই কোয়েশ্চেনটা খুব ইম্পর্টেন্ট। এরপরে 3 দাগের কোয়েশ্চেনটা সালভার গতিবেগ অনেকের গতিবেগ থেকে 1 মিটার/সেকেন্ড বেশি, এই অঙ্কটা। এবং একদম 7 দাগের কোয়েশ্চেনটা স্থির জলে একটি নৌকার গতিবেগ 8 কিমি/ঘন্টা এবং নৌকাটি 5 ঘন্টায় স্রোতের অনুকূলে 15 কিমি যায়, এই অঙ্কটা খুব ইম্পর্টেন্ট। তাহলে এই চ্যাপ্টার 2 দাগের 3 দাগের এবং 7 দাগে এই 3টে কোয়েশ্চেন খুব ইম্পর্টেন্ট। এই কোয়েশ্চেনগুলো যদি উল্লেখ করে দেয় যে শ্রীধর আচার্যের সূত্র প্রয়োগ করে সমাধান করো, তাহলে শ্রীধর আচার্যের সূত্র প্রয়োগ করেই করতে হবে। যদি কিছু উল্লেখ না করা থাকে তাহলে তুমি মিডল টার্ম ফ্যাক্টর দিয়েও করতে পারো। পরের পাতায় 16 দাগে একটা জিনিস দেওয়া আছে যে ডিসক্রিমিনেন্টের মানটা, নিরূপকের মানটা b² - 4ac মানটা 0 হলে কী হবে, গ্রেটার দেন 0 কী হলে কী হবে, আর লেস দেন 0 হলে কী হবে। এই 3টে জিনিস যদি ক্লিয়ার থাকে তাহলে যে কোনো এমসিকিউ কোয়েশ্চেন সমাধান করা যায়। তাহলে এই 3টে খুব ভালো করে জেনে রাখবে। এরপরে কোষে দেখি 1.5 5 দাগের কোশ্চেনটা খুব ইম্পর্টেন্ট, 6 দাগেরটা, এরপরে 8 দাগের কোশ্চেনটা এবং 10 দাগের কোশ্চেনটা, এই কটা কোশ্চেনের মধ্যে একটা কোশ্চেন এবার পরীক্ষায় আসবেই। এরপরে পরের পাতায় 12 দাগে এমসিকিউ কোশ্চেনগুলো একটু দেখে রাখবে, কারণ এখান থেকে একটা এমসিকিউ কোশ্চেন আসবেই। তার মধ্যে থেকে 2 এবং 4 মোস্ট ইম্পর্টেন্ট, এবং বিয়ের দাগে শূন্যস্থান পূরণ এবং সত্য মিথ্যাগুলো থেকেও আসার সম্ভাবনা অনেক। এরপরে পরের চ্যাপ্টার সরল সুদ কষা। এই চ্যাপ্টারের
প্রয়োগ 25-এর কোয়েশ্চেনটা খুব ইম্পর্টেন্ট। এই সরল সুদ চ্যাপ্টার কষে দেখি 2-এর 5 দাগের কোশ্চেনটা, 7 দাগের কোশ্চেনটা, 8 দাগের কোশ্চেনটা এবং পরে 13 এবং 14 দাগের কোশ্চেনটা মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন। 13 এবং 14। এর পরের পাতায় 16 এবং 17 দাগের কোশ্চেনটা খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। এরপরে 21 দাগের এমসিকিউ 1-এরটা, 3-এরটা এবং 4-এরটা। এরপর 3 নম্বর চ্যাপ্টার বৃত্ত সম্পর্কিত উপপাদ্য। এই চ্যাপ্টার একটা উপপাদ্য খুব ইম্পর্টেন্ট, সেটা হলো উপপাদ্য 32। ব্যাস নয় এরূপ কোনো জ্যায়ের উপর বৃত্তের কেন্দ্র থেকে লম্ব অঙ্কন করা হলে ওই লম্ব জ্যাটিকে সমদ্বিখণ্ডিত করবে, যেটা মাধ্যমিক 2022 সালে এসেছিল। ফার্স্ট ইউনিট টেস্টে প্রয়োগের মধ্যে সবথেকে ইম্পর্টেন্ট প্রয়োগ হলো প্রয়োগ 10-এরটা। যুক্তি দিয়ে প্রমাণ করি যে কোনো বৃত্তের দুটি সমান যা কেন্দ্র থেকে সমদূরবর্তী। এরপরে চ্যাপ্টার আয়তঘন। কষে দেখি 4-এর 11 দাগের কোশ্চেনটা, 12 দাগের কোশ্চেনটা। 12 দাগের কোশ্চেনটা 2022 সালে মাধ্যমিক এসেছিল। এরপর 15 দাগের কোশ্চেনটা মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন এবং পরের পাতায় 17 দাগের কোশ্চেনটা, 19 দাগের কোশ্চেনটা এবং 21 দাগের কোশ্চেনটা। এরপরে 5 নম্বর চ্যাপ্টার অনুপাত ও সমানুপাত। এই চ্যাপ্টার 92 পাতার প্রয়োগ 54টা খুব ইম্পর্টেন্ট, যেটা মাধ্যমিক 2020 সালে এসেছিল। প্রয়োগ 57 যেটা মাধ্যমিক 2019 সালে এসেছিল। এরপরে প্রয়োগ 61 যেটা মাধ্যমিক 2018 সালে এসেছিল। এরপরে কষে দেখি 5.3-এর 4 দাগের, 2-এরটা, 3-এরটা, 5 দাগের দুটো কোশ্চেনই খুব ইম্পর্টেন্ট। এরপর 6 পাতায়, এরপর 6 নম্বর দাগের 5-এরটা, 6-এরটা, 7 দাগের, 2-এরটা, 8 দাগের 1-এর কোশ্চেনটা। এরপরে 10 দাগের 1-এর কোশ্চেনটা খুব ইম্পর্টেন্ট। এরপরে 11 দাগের 2-এর কোশ্চেনটা এবং এরপরে 12 দাগের এমসিকিউর 2-এরটা এবং 3-এরটা তৃতীয় সমানুপাতি এবং মধ্য সমানুপাতি কোশ্চেন একটা আসবেই এমসিকিউতে। এখানে শূন্যস্থান পূরণের 1-এর কোশ্চেনটা এবং 13 দাগের 1-এর কোশ্চেনটা সংক্ষিপ্ত। এরপরে চ্যাপ্টার চক্রবৃদ্ধি সুদ ও সমাহার বৃদ্ধি হ্রাস। এরপর 103 নম্বর পাতায় প্রয়োগ 6-এর কোশ্চেনটা, যেটা একবার টেস্ট পরীক্ষা এসেছিল। এরপর প্রয়োগ 15 কোশ্চেনটা, যেটা মাধ্যমিক 2017 সালে এসেছিল। কষে দেখি 6.1-এর 6 দাগের কোশ্চেনটা খুব ইম্পর্টেন্ট। পরের পাতায় 11 দাগের কোশ্চেনটা, 13 দাগের কোশ্চেনটা এবং 18 দাগের কোশ্চেনটা। এরপরের চ্যাপ্টার সমাহার বৃদ্ধি হ্রাস। এখানে প্রয়োগ 26-এর কোশ্চেনটা মাধ্যমিক 2020 সালে এসেছিল। কষে দেখি 6.2-এর 5 দাগের কোশ্চেনটা, 10 দাগের কোশ্চেনটা। পরের পাতায় 13 দাগে এবং 15 দাগের কোশ্চেনটা এবং 3 দাগের কোশ্চেনটা খুব ইম্পর্টেন্ট। এরপরে 7 নম্বর চ্যাপ্টার বৃত্তস্থ কোণ সম্পর্কিত উপপাদ্য। বৃত্তস্থ কোণ সম্পর্কিত উপপাদ্যে এই চ্যাপ্টার মোস্ট ইম্পর্টেন্ট উপপাদ্য হলো উপপাদ্য 34টা। এটা 2024-এ আসার সম্ভাবনা খুব বেশি ছিল, এবার আসেনি। 2025-এ এবং তোমাদের ইউনিট টেস্টে আসার সম্ভাবনা সবথেকে বেশি। এই পাতায় 14 দাগের এমসিকিউটা খুব ইম্পর্টেন্ট। 133 পাতায় 12 দাগের এমসিকিউ কোশ্চেন কোটা করে নেবে। এরপর উপপাদ্য 37 অর্ধবৃত্তস্থ কোণ সমকোণ। এই উপপাদ্যটা বেশ ইম্পর্টেন্ট। কষে দেখি 7.3-এর 10 দাগের এমসিকিউ 1-এর কোশ্চেনটা খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। পরের পাতায় এমসিকিউ 2, 4, 5 এবং সত্য মিথ্যা এবং শূন্যস্থান পূরণ, এই সব কটা খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। এর পরবর্তী চ্যাপ্টার লম্ববৃত্তাকার চোঙ। এরপর কষে দেখি 8-এর 9 নম্বর কোশ্চেনটা, 7 সেমি ব্যাসের একটি লম্বা গ্যাস জারে কিছু জল আছে, এই কোশ্চেনটা। এবং পরের পাতায় 11 দাগের কোশ্চেনটা এবং 15 দাগের কোশ্চেন হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন, যেটা মাধ্যমিক 2022 সালে এসেছিল। এরপরে 19 দাগে এমসিকিউ 1 থেকে 5 অবধি প্রত্যেকটা কোশ্চেন খুব ইম্পর্টেন্ট। এর পরবর্তী চ্যাপ্টার 9 নম্বর দ্বিঘাত করণী। কষে দেখি 9.1-এর 5-এর অঙ্কটা সরল করা এবং 3-এর অঙ্কটা। এরপরে 158 পাতায় প্রয়োগ 33 সরল করা অঙ্কটা, যেটা মাধ্যমিক 2022 সালে এসেছিল। কষে দেখি 9.3-এর 1-এর দাগের কোশ্চেনটা খুব ইম্পর্টেন্ট। 2-এর দাগের সরল করি কোশ্চেনের বি-এরটা এবং সি-এরটা। এরপরে 7-এর দাগের 4-এর কোশ্চেনটা, 8-এর দাগের কোশ্চেনটা
এবং একটা কোশ্চেন, খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, এক্স ইকুয়াল টু, এরপর 10 নম্বর চ্যাপ্টার বৃত্তস্থ চতুর্ভুজ সংক্রান্ত উপপাদ্য। এই চ্যাপ্টারের মোস্ট ইম্পর্টেন্ট একটা উপপাদ্য হলো বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণগুলি পরস্পর সম্পূরক। এটা 2023 সালে চলে এসছে, 24-এ আসেনি, 25-এ আসার মতো সম্ভাবনা আছে। এই চ্যাপ্টারে প্রয়োগ 5-এরটা প্রমাণ করে যে বৃত্তস্থ সামান্তরিক একটি আয়তাকার চিত্র। এই প্রয়োগটা খুব ইম্পর্টেন্ট। প্রয়োগ 7টা প্রমাণ করে যে বৃত্তস্থ ট্র্যাপিজিয়াম সমদ্বিবাহু ট্র্যাপিজিয়াম এবং কোণদ্বয়ের দৈর্ঘ্যের সমান, যেটা 2023 সালে এসেছিল। এই চ্যাপ্টারে শতদাগের এমসিকিউ কোশ্চেনের 1 থেকে 4 অবধি প্রত্যেকটা কোশ্চেন খুব ইম্পর্টেন্ট, 1 থেকে 4-এর মধ্যে সবকটা করে নেবে। চ্যানেলে নতুন ভিজিটার হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে, সাথে নোটিফিকেশনটা অন করে রাখবে যাতে সবার আগে ভিডিও পৌঁছে যায়।